গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাস ক্রিয়েশন। দেখো আমি চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ একটু লুকটা আলাদা। আমি শ্বশুরবাড়ির থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই সবে ঘুম থেকে উঠেছি, ছেলেও আছে ওইদিকে, আর এই ব্রাশ নিয়ে হাতে চলে এলাম। তো চলো দেখতে থাকো সারাদিন আজকে কী করছি না করছি। আজকেও অনেকটাই প্রোগ্রাম আছে, অনেক কিছুই দেখতে পাবে। তো একদম কন্টিনিউ করব সেই সন্ধে অবধি। তো সাথে থেকো, ব্লগটা দেখতে থেকো। ঘুম থেকে উঠে চলে এসেছিলাম, দেখা হলো তোমাদের সঙ্গে। তারপর চলে এলাম দেখো সোজা ব্রাশ করতে। এখানে বাইরে বেসিনে ব্রাশ করতে চলে এসেছি। তো ব্রাশ করার পর এখানে ছেলের বোতল ছিল, সেটা তোমাদের বলছিলাম। বিকেলে এসেছিলাম, রাত্রে থাকলাম, সকালে আবার ওইদিকে যাবো, ওই বাড়িতে যাবো। তো এইভাবে ম্যানেজ করে করে চলি। মানে একদিন এখানে, তো দুদিন ওখানে, দুদিন ওখানে, তো এক রাত এখানে, এইভাবে আমি এখন থাকছি। তো যেহেতু ছেলে থাকতে শিখেছে তাই। তো আগে তো থাকতে পারতো না, কান্নাকাটি করতো। তো যেহেতু পুরো একদম ও 1.5 বছর বলতে পারো ওখানেই, সকালে আসতো, হয়তো রাত্রে চলে যেত, এরকম। রাত তো থাকেনি, এই 4-5 দিন হলো রাতটা থাকতে শিখেছে। তো এইভাবে ম্যানেজ করে করে থাকছি। তো চলো ছেলের বোতলটা ধুয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ঘরে চলে এসেছি, ঘরে এসে এবারে এখন ছেলেকে নিলাম আমি। এবার ওর বাবা গেল একটু চান টান করে, ও ডেলি পুজো করে, চান টান করে, তো পুজো করতে গেল। তারপরে ওই বাড়ি যাব। তো খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে তারপরে যাব। তো সারাদিন আজকে অনেক প্রোগ্রাম আছে। আমি যাব একটু, এক জায়গায় যাব। তো বলেই দিচ্ছি, আমি যাব হচ্ছে জিনিস নিতে, মাল নিতে যাব আমার দোকানের জন্য। তো আজকে ব্যাগ নিতে যাওয়ার আছে, আর টুকটাক কিছু প্রোডাক্ট নিতে যাওয়ার আছে। তো চলো দেখতে থাকবে, যাব কোথায় যাব, কী নিচ্ছি না নিচ্ছি, যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে হোলসেল মার্কেটে যেতে হবে আমাকে। তো এইখানে দেখিয়েছি, বেশি আর নিচে দেখাতে পারছি না, ঠিক আছে, কারণ ও এখন অন্য কাজ করছে বসে বসে। নেংটু আছে তো তার জন্য। তো ও বসে আছে এখন, ফোন দেখছে, ওকে নিয়ে এখন বসে থাকি, তারপর দেখছি। তারপর বিছানাটা একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, যে সব সারা এই বিছানা গুটিয়ে টুটিয়ে। তারপর কারণ হচ্ছে আমি যেহেতু আবার এদিকে চলে আসবো তার জন্য। তারপর এদিকে দেখো ম্যাগি বসিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে ম্যাগি খাবো বলে, মানে তোমরা যেমনটা দেখতে পেলে আমি ম্যাগি করতে চলে এসেছি। তো ম্যাগি করার কারণ হচ্ছে, সকালবেলা ম্যাগি দেওয়ার কারণ হচ্ছে ছেলেকে, যেহেতু ওর বাবা ম্যাগি খাবে, স্নান টান করা, পুজো টুজো হয়ে গেছে, আমি খাবো, তো সেখানে ছেলে দেখলে খেতে ইচ্ছে হবেই। তো ওর জন্য আলাদা করে একটু কম মশলা করে দিচ্ছি। এখানে হচ্ছে একদম মশলা এখন দিইনি, একদম কম মশলা। আগে ছেলেরটা উঠিয়ে নেবো, তারপর বাবাকে আবার মশলা দেবো। আর আমারটা এদিকে আলাদা করে উঠিয়ে রেখেছি, কারণ আমি করব হচ্ছে একটু শুকনো। ওরা একটু গ্রেভি খায়, ওর বাবা একটু গ্রেভি খেতে ভালোবাসে। ছেলেকে তো গ্রেভি অবভিয়াসলি দিতে হবে, নাহলে তো গলায় লাগবে। আর আমি একটু শুকনো শুকনো খাই। তো আমারটা আলাদা করে একদম শেষে করব, ওদেরটা আগে করে নিই তারপর। তো 3 রকম, 3 জনের হবে। মানে একজন কম মশলা, একদম ঝাল কম, একজনের একটু মশলা বেশি কিন্তু গ্রেভি থাকবে, আর আমার হচ্ছে একদম শুকনো। এই 3 রকম ম্যাগি করে তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে তারপর ওই বাড়ির জন্য যাবো। চলো দেখতে থাকো। দেখো যেমনটা বললাম, আমারটা আমি করে নিয়েছি শুকনো শুকনো করে, ড্রাই করে একটু, আর মশলা দিয়ে। তো ওদেরটা দিয়ে এসেছি, ওরা ছাদে আছে বাবার ছেলেদের। তো চলো দেওয়া যাক, গিয়ে দেখি কি করছে, খাচ্ছে কিনা ছেলে আগে। তো আমি আমারটা নিয়ে যাচ্ছি। তারপর সব করে ধরে এখানে চলে এসেছিলাম হচ্ছে, ছেলেকে চান করিনি, চান এখানে এসে করব, ছেলেকেও এখানেই করাবো, মানে ওই এই বাড়িতে। তো ওই জন্য একেবারে রেডি করে নিয়েছিলাম ওকে, একটু পাউডার ক্রিম সব দিয়ে। আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম যে একেবারে এখানে এসে চান করব। ভাগ্য ভালো যে তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি, না হলে আটকে পড়তাম, আর হচ্ছে নাহলে বৃষ্টি বা রাস্তার মধ্যে বৃষ্টি পড়তাম, যে মানে বৃষ্টি পেতাম। যা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলো। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আজকালের মধ্যে। আমাদের এখানে আজকে তো বেশ ভালো মুষলধারে বৃষ্টি হয়েছে বেলার দিকে। আর একদম দেখতেই পাবে যে কতটা বৃষ্টি হয়েছে, কি হয়েছে না হয়েছে, আমি সমস্ত তোমাদের শেয়ার করেছি। আর অবশ্যই সেই বৃষ্টির ওয়েদারে তো খিচুড়ি খেতে ভালো লাগে। এবারে চলে এলাম। এই মা, আমি পাউডারের টিপটা লাগিয়ে এসেছি পাগলের মতন, ও আমাকে লাগিয়ে দিয়েছে, তো আমার পাউডারের টিপটা লাগানোই আছে। তো দেখি উনি এতটা রাস্তা এরকম করেই এসেছি খ্যাপার মতন। তো যাই হোক, কিছু করার নেই, ছেলে লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন চলে এলাম এই বাড়ি, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো ভিডিও দেখেই। তো চলো এবার জামা কাপড় ছাড়ি, তারপর পরে আবার দেখা হচ্ছে। মেঘ করেছে, দেখতে বুঝতে পারছো, আর ওয়েদারটা দেখো, এই যে পুরো মেঘ করে আছে, তো মনে হয় বৃষ্টি হবে। আমি স্নান করে বেরোলাম, আর এখন ওয়েদারটা দেখো, এখন বাজছে মাত্র মনে হয় 11:30, সকাল 11:30। অবস্থা দেখো মেঘের, দেখতে পাচ্ছ কতটা ক্লিন লাগছে মেঘটা,
দেখো ও ক্যামেরাতে একদম। তো এই যে এখন বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা হেভি। এই যে বৃষ্টি হয়ে গেছে, যেহেতু আমি ব্যালকনিতে বেরোতে পারিনি, ভীষণ বৃষ্টির জেটাস আসে, তো তার জন্য এই দেখো কতটা বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা হচ্ছে একদমই খিচুড়ির ওয়েদার, তাই মাকে বললাম একদম দেরি না করে খিচুড়ি বসিয়ে দাও। তো মা ওইদিকে খিচুড়ি বসিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই যে তো চলো, মা খিচুড়ি বসিয়েছে, দেখানো যাক খিচুড়িটা কত দূর কী হচ্ছে। তো দেখো এখানে মা করেছিল হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা এই দিয়ে, কারণ বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে তো বেশ হেভি লাগে। আমার মনে হয় সবারই প্রায় কম বেশি খিচুড়ি বেশ ভালোই লাগে। তারপর দেখো বিকেলের দিকে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছিলো আজকে বাইরে যেতে। তো আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আমার, বললামই সকালবেলা যে আমার একটু ব্যাগ তোলার আছে মাল, তো এই জন্য মার্কেটে চলে যাচ্ছিলাম ব্যাগ তুলতে, হোলসেল মার্কেটে। তো ছেলে তো বাড়িতে ছিল, ওকে ঘুম পাড়িয়ে তারপর মায়ের কাছে রেখে চলে গেছিলাম। আর এখানে আমি ব্যাগের কাছে চলে এসেছি আর দেখিয়ে দিলাম। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করার মানে যাবে না, যে কারণে যেটুকু পেরেছি সেটুকু। তার মাঝে আবার ফুচকা টুচকা এগুলো খেয়েছি, কিন্তু তখন আর ক্যামেরা চালাতে পারিনি। তারপর চপ নিয়ে এসেছিলাম এই ঠান্ডা চপ খাওয়ার জন্য, চপের সাথে চা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো। আর ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, একটা করে কমেন্ট অবশ্যই করো।